অভদ্র হইতে বাধ্য করবেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেটা অন্যদিকে রূপ নেবে। এটা যদি 6 মাস যায়, 1 বছর যায়, আমি যদি দেখি আমার নেতা কর্মীর উপরে এরকম অত্যাচার করা হচ্ছে, মাগুরা 2 আসনের সাধারণ মানুষের সাথে বৈষম্য করা হচ্ছে এবং সে এক পাশে করে ফেলতেছে বিএনপি কে, যারা 17 বছর যাবত লড়াই সংগ্রাম করে জেল হামলা মামলা শিকার করে আজকে বিএনপি কে মোহাম্মদপুরের মাটিতে প্রতিষ্ঠিত করে রেখেছে, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং তাদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমি কিন্তু ছাড় দেব না। আমি রবিউল ইসলাম নয়ন কিন্তু ছাড় দেওয়ার মতো ছেলে না। অভদ্রতা কে পার করেই ভদ্র হয়েছি। অভদ্র হওয়ার যোগ্যতা নিয়ে কিন্তু ভদ্র হয়েছি। অভদ্র হইতে বাধ্য করবেন না। মাগুরায় এই যে মানুষ বলে না যে আমার সাথে 80% লোক আছে, 70% লোক আছে, 75% লোক আছে, এটা মন গড়া কথা। কেউ তো আর আমরা মাইপে দেখি নাই, নির্ণয় করে দেখি নাই যে আমার পাশে কত % আছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে অন্যায়কে প্রতিহত করার মতো লোক রবিউল ইসলাম নয়নের সাথে আছে। এখন আপনিও কোন দপ্তরে যাবেন না, অন্য কোন মানুষ দপ্তর দিয়ে যদি মাগুরা 2 আসনের কাজ নিয়ে আসতে যায় সেদিকেও বাধাগ্রস্ত করবেন, জনগণ কিন্তু সেটা মানবে না। আমরা এখানে বলি অবিলম্বে আপনার সিন্ডিকেট বন্ধ করেন। আপনার ঘাড়ের উপরে যেসব ভূত ভর করেছে সেই ভূতদেরকে নির্মূল করেন। এই এলাকায় আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সবাইকে নিয়ে বৈষম্যর বাইরে রেখে কাজ করবেন, সেদিকে আগায় যান। আমরাও আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না, কারণ আপনি ব্যক্তি যেই হন না কেন, আপনি বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতিনিধি। আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা মানে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা। আমি সেই কারণেই চুপ রয়েছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেটা অন্যদিকে রূপ নেবে।